কিয়ামতের দিন সুদখোর ব্যক্তি সেই কিয়ামতের দিন হাশরের ময়দানে কবরের মধ্যে যখন কবরের থেকে উঠে যখন দাঁড়াবে সেরকম ভাবে করতে থাকবে। তারা কি জন্য এরকম ভাবে সেই কবরের থেকে উঠে দাঁড়াবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। তিনাদেরকে এই জন্য এরকম ভাবে দাঁড় করানো হবে যে তিনারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তিনারা সুদ খাইতো আর বলতো যেরকম ভাবে একজন মানুষ ব্যবসা করে এই সুদ তো ব্যবসার মতোই, যেরকম ভাবে চালান কাটিয়ে দোকানের মধ্যে চালান কাটিয়ে যেরকম ভাবে মাল এনে বস্তু বাহিনী এনে বিক্রি করে যেরকম ভাবে লাভ করে, সেই রকম ভাবে আমরাও টাকা মানুষকে দিয়ে টাকা নিয়ে সেই রকম ভাবে আমরাও লাভ করি। সেই জন্য মহান রব্বুল আলামিন তিনাদেরকে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে একটি পাগলের ন্যায় দাঁড় করাবে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলে দিয়েছেন, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে আমার দয়ার বান্দা, ওরে আমার মুহাব্বতের বান্দা, শুনিনি তুই সুদ খেয়ে হারাম খেয়ে তুই জাহান্নামের ভাগী হয়ে যাস না, তুই জাহান্নামের অংশ হয়ে যায় না। আমার পুরান প্রিয় ইসলাম ধরে দি ভাই বন্ধুগণ, কিরকম ভাবে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করে দিচ্ছেন। ও আমার দুনিয়ার বান্দারা রে, ও আমার মুহাব্বতের বান্দারা রে, তোদেরকে আমি অনুরোধ করে বলতেছি, সুদ খাস না, তুই ব্যবসা করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছি, আর সুদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছি। ও আমার ইসলাম ধর্মে ভাই বন্ধুগণ, আজকে পরিক্রমার জলসা থেকে যত দূর পর্যন্ত আমাকে আওয়াজ যাইতেছে, শুনে রেখো যে বান্দা নাকি এখনো সেই সুদের মাঝে লিপ্ত রয়েছে, দেখো শুনে নাও সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি সুদকে হারাম করে দিয়েছি, ব্যবসাকে হারাম করে দিয়েছি। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে গেছে, আল্লাহর প্রত্যেকটি বান্দা জানতে পেরেছে যে সুদ হারাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। এই আওয়াজ পর্যন্ত পৌঁছে গেছে যে বান্দা নাকি এখনো পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগিয়েছে, এখনো ফিরাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ দুনিয়ার বান্দার কাছে পৌঁছে গেছে। ও বান্দা, যদি তুমি সেই সুদে সেই হারাম কাজের থেকে যদি ফিরে আসো, ফান্তাহা ফালাহু মা সালাফ, তাহলে তোমার যাবতীয় জীবনের মধ্যে যেগুলো সুদ খেয়েছ সেইগুলো কোনো বিষয় থাকবে না। ওয়া আমরুহু ইলাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই মুআমালাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোকে আমি মাফ করে দিতে পারি, তোকে আমি শাস্তিও দিতে পারি। আমার প্রাণ প্রিয় ইসলাম দরদি ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কতটুকু মায়া করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সফর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণ প্রিয় ইসলাম ধর্মী ভাই বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দারে
তুই যদি আমাকে স্মরণ করস, তুই যদি আমার কথা আলোচনা করস, ও বান্দা তুই দুনিয়ার জমিনে তুই যদি একজন মানুষ নিয়ে এই জমিনের মধ্যে আলোচনা কথা করস, আলোচনা যদি করস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানের মধ্যে আমি নূরানি ফেরেশতা নিয়ে বান্দা তোর কথা আলোচনা করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় ইসলাম দরদি ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুই দিকে আমার দিকে এক কদম এগিয়ে আসস, এগিয়ে আসস। বান্দারে আমি তোর দিকে 2 কদম এগিয়ে চলে যাই। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা তুই যদি আমার দিকে যদি হেঁটে হেঁটে আসস, ও বান্দা আমি তোর দিকে আমি দৌড়ে দৌড়ে চলে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কতটুকু দয়াবান, কতটুকু মেহেরবান জানেন নাকি? একজন আল্লাহর কোন বান্দা যদি একটি গুনার নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, ও ফেরেশতা, তুমি আমার বান্দার নামে তুমি গুনাহ লেখো না। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, একজন কোন বান্দা যদি গুনার নিয়ত করে তাহলে সেই বান্দা ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ফেরেশতা তুই এখনো তুই গুনাহ লিখিস না, এখনো তুই গুনাহ লিখিস না। সেই বান্দা যখন আল্লাহর ভয়ে যখন নাকি ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতা তুই ও বান্দার আমলনামার মধ্যে একটি লিখে রেখে দে। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো একজন বান্দা যদি একটি নেক কাজের যদি নিয়ত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাকে হুকুম করেন, ও ফেরেশতা আমার বান্দার আমলনামার মধ্যে তুমি একটি লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। আর যদি সেই বান্দা যদি সেই নেক কাজটি যদি করে ফেলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা আমার ওই বান্দার আমলনামার মধ্যে একটি নয়, 2টি নয়, তুমি 10টি নেকি লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের কতটুকু মায়া, যদি একটি নেকের কাজের নিয়ত করে সঙ্গে সঙ্গে একটি নেকি লিখে দেয়। আর যদি সেই নেকের কাজটা করে ফেলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার আমলনামার মধ্যে 10টি নেকি লিখে দেয়। কয়টি? 10টি নেকি লিখে দেয়। ভাই মুহতারাম বলেছিলাম যে একজন নেককার বিবি কি করবেন? নিজে একজন নেককার বিবি বেছে নেবেন। যদি নেককার বিবি বেছে নেন, সেই পেটের থেকে নেককার সন্তান হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় কি করবেন? নেককার সন্তান চাইবেন, নেককার সন্তান চাইবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওইগুলো আল্লাহর বান্দা যারা নাকি বলে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদেরকে এমন সন্তান সন্ততি দান করো যারা নাকি আমার চক্ষুকে শীতল করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাকে নেককারদের নেতা বানিয়ে দাও, নেককারদের নেতা বানিয়ে দাও, নেককারদের ইমাম বানিয়ে দাও। এগুলো দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। আইছে নাকি? আইছে না? কমনা শেষ করুন। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। একজন যুবক বন্ধুর কি হক রয়েছিল? যখন নাকি আপনি বিবাহ করবেন, ধন সম্পদের দিকে তাকাবেন না, সুন্দরীর দিকে তাকাবেন না, ফর্সার দিকে তাকাবেন না, পরিয়ালের দিকে তাকাবেন না, বরঞ্চ তাকাবেন কোন দিকে তাকাবেন? দেখবেন সেই মেয়েটি নেককার না বদকার, সেটা দেখবেন। 1 নম্বর একটি যুবকের হক দায়িত্ব, যারা বিবাহ করছেন তারা তো আর জীবন বরাবর চাইবেন যে হুজুর কইল, হুজুর যদি আগে কইতো তাহলে তো আমরা কি জানি তালাশ করতাম। যারা বিয়ে করছেন তারা ঠকলাইন, যারা বিয়ে করছেন তারা ঠকলাইন। কিন্তু আপনার ছেলে মেয়েরা আছে তো, আছে না নাই? যখন মেয়ে বিয়ে দিবেন একজন নেককার ছেলে তালাশ করবেন। আর পুরাণ বিনয় ইসলাম দরদি ভাই বন্ধুগণ, আপনি বিবাহ করলেন, বিবাহ করার পর আমাকে আপনাকে অতি সতর্ক থাকতে হবে। কিরকম সতর্ক থাকতে হবে?
ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, শুধু নেককার হলেই হবে না, যখন নাকি আর আপনার সন্তান গর্ভে ধারণ করবে তখনও যদি আমরা হারাম কাজ করি, সেই হারাম কাজের আসর আমার আপনার সন্তানের মধ্যে পড়ে যায়। আর যদি নেক কাজ করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই নেককারের আসর সন্তানের প্রতি ফলিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখবেন আমার আপনার স্ত্রী সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, টিকটক দেখতে থাকে, তাহলে সেই গর্ভে থেকে যে সন্তান জন্ম নেবেন বলেন তো সেটা টিকটকার হবে না আল্লাহর ওলি হবে? কি হবে? টিকটকার হবো না? নাই, কারণ গর্ভে নিয়ে দেখতেছে টিকটক। হ্যাঁ, নিজেও টিকটক করবার ইচ্ছা করে, নিজেও, কিন্তু স্বামী যদি অল্প কঠোর হয় করবার না, মুগুর দিব। কি দিব? মুগুর দিব। ভাই মুহতারাম দুস্থ বুজুর্গ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন প্রথম স্ত্রী দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আমি আর জীবনে বিবাহ করব না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, হে ওমর, তুমি কেন এরকম ভাবে বলো? তোমার তো জ্ঞান আছে, তুমি তো সব কিছু জানো। যদি দুনিয়ার মধ্যে যদি একটি নেক সন্তান যদি ছেড়ে চলে যেতে পারো, তাহলে সেই নেক সন্তানের একটি নিঃশ্বাসের বদলতে তোমার আমলনামার মধ্যে একটি নেকি লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। কবরের মধ্যে শুয়ে শুয়ে সেই নিঃশ্বাসের বদলতে তুমি সেই নিঃশ্বাসের বদলতে তুমি সওয়াব পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রয়োজন আছে না নাই নেক সন্তান বানানোর জন্য? আছে না নাই? কার কার আছে? হাত তুলে দেখান। নারে তাকবীর। আন্নগো নাই, আন্নগো নাই, আন্নগো নাই নাকি? এরা মনে করতেছে আমগো না হইলেও চলবো। এরা হ্যাঁ বড় হয়ে গেছে। অহনত সময় আছে, অহনত সময় আছে। ভাই মুহতারাম দুস্থ বুজুর্গ, যদিও নাই তাহলে সেই চেষ্টায় থাকতে হবে না? নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তর দিতে হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনার বাবা এমনি নিছেন নাকি? আপনার এই দায়িত্ব এমনি দিছে নাকি? আপনার বাবা বানের দায়িত্ব এমনি দিয়েছেন? কিয়ামতের দিন কাঠগড়ায় গাড়ি এখান জানি কোন জানি যে আমার দায়িত্ব শেষ, আগে শেষ হয়ে গেছে গা। হ্যাঁ, কিয়ামতের দিন কোন যে। ভাই মুহতারাম দুস্থ বুজুর্গ, খারাপ পাইন না, মনে দুঃখ নিবেন না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে কিয়ামতের কাঠগড়ায় দাঁড় করাবে, আমাকেও দাঁড় করাবে। যে তুমি আলিম হয়েছিলে, তোমার সমাজের মধ্যে, তোমার গ্রামের মধ্যে এত খারাপ কাজ হয়েছে, তুমি কেন তাদেরকে নিষেধ করো? প্রত্যেকজন আলিমকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, প্রত্যেকজন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, প্রত্যেকজন গ্রামের মাতাব্বরকে জিজ্ঞাসা করবেন। কেউ হেরে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই উত্তর না দিতে পারবে। ভাই মুহতারাম বুজুর্গ, সময় তো অতি সংকীর্ণ। 2 নম্বর দায়িত্ব হয়েছে ওয়াইফসিনা ইসমাহু। যখন নাকি আমার আপনার সন্তান জন্ম নেবে, একটি সুন্দর দেখে একটি ইসলামিক নাম রাখবেন। ওয়াইউআল্লিমাহুল কুরআন। আর 3 নম্বর দায়িত্ব হয়েছে একজন যুবকের প্রতি, একজন বাবার প্রতি, নিজের ছেলের জন্য, যে আপনার সন্তান যখন কথা বলতে পারবে তখন আপনি কুরআনুল কারীমের জ্ঞান দান করবেন, কুরআনুল কারীমের শিক্ষা দান করবেন। ভাই মুহতারাম দুস্থ বুজুর্গ, এই 3টি কাজ যদি আমি করে যেতে পারি, তাহলে কবরের মধ্যে শুয়ে শুয়ে আমার আপনার ছেলে সন্তান যে নিঃশ্বাস নেবে, সেই নিঃশ্বাসের বদলতেও আমি আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম দুস্থ বুজুর্গ, বলার মতো তো অনেক রয়েছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয়, একদিন কোরআন করে আপনাদেরকে বক্তব্য শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখবেন আমার জন্য এবং সারা বিশ্বের জন্য, যেন আল্লাহ রাব্বুল আলামিন সুপথে পরিচালিত করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কুরআনুল কারীমের দাওয়াত, হাদিসের সেই দাওয়াতগুলো
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনায় কোনায় পৌঁছানোর জন্য তৌফিক দান করে এবং তার উপরে আমাকে আমল করার জন্য তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।